কি কি ব্যাপার, বৌদি পটাবে নাকি? বৌদি পটাতে হলে আমার কথাগুলো লাস্ট অব্দি শোনো, বুঝেছো? তাহলে বৌদি পটাতে পারবে। স্কিপ করলে কিন্তু কিছুই জানতে পারবে না। তবে আগে বলো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু অনেক ভালো আছি। আর এই বৌদি পটানোর এই ট্রিক্সটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তোমরা সবাই বলো না, ও বৌদি আমরা কি করব, একা একা রয়েছি, ও বৌদি আমরা কি করব। তো আমার সাথে কোনো বৌদি নেই, কোনো গার্লফ্রেন্ড নেই, তাদের জন্য আজকে বৌদি পটানোটা বলি, পরে গার্লফ্রেন্ড পটানোটা শিখিয়ে দেবো। ওকে? তো বৌদি পটানোটা হচ্ছে গিয়ে একটা বড় মানে কি বলে বলে না, বাঘ মারার মতন কিছুই না। কেন আজকালকার বৌদিরা মানে ছোট ছোট বাচ্চাদেরকেই বেশি ধরে। যেমন ধরো 40 বছরের বৌদি, 35 থেকে 40 বছরের বৌদিরা আজকাল 20 বছরের, 18 বছরের, 25 বছরের ছেলে মেয়েদের সাথে প্রেম করছে। কেন বলো তো? আর এইটা বিয়ের আগেই করছে। বিয়ে মানে ছেলেদের বিয়ের আগেই বেশিরভাগ বৌদিরা পটে। মানে ছেলেটা যদি বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু আর পটে না, মানে অবিবাহিত ছেলেদের সাথে বৌদিরা পটে। কেন বলো তো এটা? এর কারণ হচ্ছে, একমাত্রই কারণ হচ্ছে বৌদিরা আজকাল বোর হয়ে যায় এই সংসার করতে করতে। ধরো একটা বউয়ের যদি, একটা মেয়ে যদি 20 বছরে বিয়ে হয়, সে 35 বছর একই সংসার করে যাচ্ছে, মানে 15 বছর 20 বছর সেই এই সংসারের মধ্যেই তার জীবনটাকে দিয়ে দিল। পরে কি পায়? কিচ্ছু পায় না। বর তো মানে ধ্যানও দেবে না, নিজের কাজ করতে চলে যায়। ওই বড় তো একই বউ একই বউ। সেই জন্য আজকাল বউরা একটু রিল্যাক্স চায়, মাইন্ডকে ফ্রেশ চায়, মানে ধরো একটু অন্যরকম এনজয় চায়, যেটা বররা দেয় না। আর বররাও বোর হয়ে যায় একই বউ নিয়ে নিয়ে। সেই জন্য মানে আজকাল বউরা বেশিরভাগ বৌদি পটাতে মানে ছেলেদের কাছে পটে যায়, বুঝলে? তো সেই কারণেই সেই কিভাবে পটাবে সেটাই। তো বউরা তো তাড়াতাড়ি পটে যায় না, তো কোনো টেনশানই নেই বেশিরভাগ। এবার প্রথমে তো বৌদিরা একটু ঘ্যাম দেখাবে, না এই না সেই না, এরকম না সেরকম না বলবে। এবার তোমরা হয়তো যাচ্ছ রাস্তা দিয়ে, একটু বৌদি কেমন আছো এরকম বললা, আর বৌদিটা ছ্যাট এরকম করলো, তাহলেই বুঝে নেওয়া যে হয়ে গেছে কাজ, বুঝেছো? তোমাকে যদি রিপ্লাই করেছে মানে এই বৌদি পটে যাবে। প্রথমে বৌদির সাথে হাই বৌদি কেমন আছো, বৌদি তোমাকে আজকে কি সুন্দর লাগছে এরকম বলবে। বলার পরে বৌদি বলবে তাই নাকি, আমাকে সুন্দর লাগছে? বলবে হ্যাঁ বৌদি তোমার কানেরটা না ভীষণ সুন্দর, তোমার টুকটা তো দারুণ, ইস তুমি এত সুন্দর বৌদি, কি করে যাই দাদার কপালে জুটলে, তুমি তো আরও ভালো ছেলে পেতে। বাস হয়ে গেল, বৌদি পটে যাবে তাহলেই। বৌদি বলবে সত্যি বলছো? এখন তুমি যখন বলবে হ্যাঁ বৌদি তোমার এত সুন্দর ঠোঁট, তোমার এত সুন্দর চেহারা, এত সুন্দর ফিগার, আর তুমি এই দাদার সাথে রয়েছো, ইস সত্যি বৌদি তোমার মতো বউ যদি আমি পেতাম। তখনই বৌদি বলবে সত্যি। বাস বৌদির মনে একটু একটু করে লাড্ডু ফুটে গেছে, বুঝেছো? এইভাবে আস্তে আস্তে বৌদিকে মানে কথা গল্প করবে। করার পরে একদিন বলবে ও বৌদি চলো না তোমাকে রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি, একটু ফুচকা খেয়ে আসি চলো। বাস নিয়ে চলে যাবে, বৌদি খাবে, খেয়ে এবার খেতে যাবে, তো তখন গল্প করতে করতে যাবে। বলবে বৌদি দাদা তোমাকে ভালোবাসে, দাদা তোমার সাথে ভালোভাবে থাকে, তোমাকে এত কষ্ট দেয় কেন গো দাদা? বা যেই বলবে না কষ্ট দেয় কেন, তখনই বৌদি ভাববে এই কাছে আমার দুঃখের কথা বলতে পারি। বাস বলবে তোমাকে দেখে তো মনে হয় তোমার মনের মধ্যে কিছু আছে, কিন্তু তুমি কাউকে শেয়ার করো না, বলো তুমি আমাকে শেয়ার করতে পারো, আমি কাউকে কিছু বলবো না। এই বললে এবার প্রথমে বৌদির দুঃখের কথাগুলো শুনবে, দুঃখের কথা শুনে 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 বৌদির মাথায় হাত বুলাবে। ঠিক আছে বৌদি এরকম না, এরকম এরকম না। তখন বলবে বৌদি চিন্তা কি আছে, আমি তো আছি, তোমার সব কথা শুনবো। বাস তারপরে একটু ঘুরতে নিয়ে যাবে, একটু লং ড্রাইভে নিয়ে যাবে। বাস বৌদি আস্তে আস্তে পটে গেল। প্রথম প্রথম কিন্তু কিছু করতে যাবে না, তাহলে কিন্তু পিটানি খাবে। প্রথমে বৌদির মনে জায়গা করতে হবে, মনে জায়গা করার পরে বৌদি পটাতে পারবে, মানে বৌদির সাথে সব করতে পারবে। তোমরা যা যা করার জন্য বৌদির কাছে যাও, বুঝলে? তো এটাই হচ্ছে বৌদি পটানোর ট্রিক। তোমাদের কেমন লাগলো জানাবে, বাট আমার উপরে প্রয়োগ করো না, কোনোদিন এটা সফল হবে না, ঠিক আছে? কেন? আমি অলরেডি আমার বরের কাছে পটে আছি। আমার বর 12 বছর পর আমার কাছে এসেছে, আমি ওর কাছেই পটে গেছি। তো সুতরাং আমাকে পটাতে এসো না, অন্যান্য বৌদিদের পটানোর চেষ্টা করো, দেখবে আমার এই ট্রিকগুলো কাজে লাগো, আরও নতুন নতুন ট্রিক্স দেবো। ওকে? তো দেখবে ফলে যাবে। চলো টাটা।